যদিও এখানে নদী ভাঙনের কবলে রয়েছে এলাকাটি, তবুও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। মাশাআল্লাহ। আমি রয়েছি এখন মেঘনা নদীর পাড়ে, আর এটা হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়া। হাতিয়ার উত্তর প্রান্তে রয়েছি। তো যেহেতু এখন জোয়ার এসেছে, তো মোটামুটি অনেকে ঝাঁকি জাল নিয়ে বের হয়েছে। আসলে এখানে স্থানীয় যারা রয়েছে, পাড়টা খুব কাছে বিদায় এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। ওনারা বেরিয়ে পড়েছে অন্তত খাওয়ার মাছের উদ্দেশ্যে। খাওয়ার মাছ ওনাদের পরিবারের যতটুকু চাহিদা রয়েছে তা মেটানোর জন্য মূলত তারা এসেছে, বিক্রির উদ্দেশ্যে না। তো ওনারা কেউ আছে শখের বশে, কেউ বা রয়েছে পরিবারের চাহিদা মেটানোর জন্য। এটি হচ্ছে জীবন, মেঘনা নদীর পাড়ের জীবন ও জীবিকা। হাতিয়ার চতুর্দিকে 3 দিকে নদী, একদিকে সাগর রয়েছে, বঙ্গোপসাগর। আর হাতিয়ার মানুষগুলো খুবই পরিশ্রমী এবং মেধাবীও বটে। শিক্ষার হার অনেক ঊর্ধ্বমুখী রয়েছে। বৃহত্তর নোয়াখালী জেলার মধ্যে শিক্ষার হার যে 6টা উপজেলা রয়েছে, 6টা উপজেলার মধ্যে হাতিয়া উপজেলা হচ্ছে শিক্ষার হারটা বেশি। এবং এখানে শিক্ষিত যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সরকারি প্লাস হচ্ছে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে ওগুলোতে চাকরি করে থাকে। কর্মের কারণে তারা হাতিয়ার বাইরে অবস্থান করে। তো এখানে কিন্তু শিক্ষার হারটা একটু বেশি। তো স্থানীয় যারা রয়েছে আশপাশের অনেকে শখ করে মাছ ধরতে আসে, অনেকে বা নিজের প্রয়োজনটা মেটাতে, আবার অনেকে রয়েছে বিক্রির উদ্দেশ্যে মাছ ধরে থাকে। তো আসলে খুব ভালো লাগে। এখন যেহেতু জোয়ার এসেছে, এই কারণে নদীর পাড়টাও কিন্তু খুব সুন্দর লাগে। এই কারণে মূলত আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু গবাদি পশু রয়েছে, একদম নদীর পাড় ঘেঁষে গবাদি পশুগুলা লালন পালন করে এখানে যে স্থানীয় লোকেরা রয়েছে তারা জীবন জীবিকা পরিচালনা করে থাকে। তো এখানে যারা এই যে মুরব্বি দেখতে পাচ্ছেন জাল মারতে ব্যস্ত, আসলে এখানে ওনার পরিবারের চাহিদা মেটানোর জন্য উনি মাছ ধরার জন্য মূলত এখানে এসেছে। দেখা যাক কাকার বাগে কি রয়েছে। আসলে এখানে প্রত্যেক খেয়াতে যে মাছ উঠবে এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, হয়তো 5-6 খেয়াও মারলে 2-1টা উঠে। আর ওগুলা দিয়ে মূলত ওনারা পরিবারের